হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাইনাজ একটি অন্য ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটাই আমি দেখাবো ব্ল্যাকেট নেক স্টিচ কিভাবে আমি করব। কিন্তু তার আগে বলি, ভিডিওটা স্কিপ না করে প্রসেসটা সম্পূর্ণ দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও। আর হ্যাঁ, লাইক করতে ভুলো না, লাইক করলে আমি মোটিভেট হই আর ভিডিও বানানোর আগ্রহটা আরও তখন বাড়তে থাকে। তো চলো তবে দেখে নিই স্টিচ প্রসেসটা আমি কিভাবে করব। প্রথমেই আমি ফ্রন্ট পার্টটা আমি সমান করে বিছিয়ে নিয়েছি। এবার আমি প্ল্যাকেটের জন্য 7 ইঞ্চে দাগ দিয়ে মার্ক করে নেব। মানে আমার প্ল্যাকেটের জন্য 7 ইঞ্চ পরিমাণ আমি কাপড় কাট করে নেব। এবার আমি সোজাসুজি করে লাইন ড্র করে দেব। এবার আমি হাফ ইঞ্চ করে 1 ইঞ্চ পরিমাণ দুদিকে মার্ক দিয়ে দেব। এবার সোজাসুজি লম্বাভাবে আমি ড্র করে নেব। কোণটা আমি ছুঁচ করে কাট দিয়ে দেব। যেহেতু আমার 1 ইঞ্চ পরিমাণ কাপড় স্টিচ হয়ে যাবে, তাই আমি 1.5 ইঞ্চ মানে 3 ইঞ্চ কাপড় নিয়ে ফোল্ড করে নিয়েছি। মানে আমার পটির কাপড়টা 1.5 ইঞ্চ 3 ইঞ্চ পরিমাণ হয়েছে। এবার আমি বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে দেব। তারপর আমি ফোল্ড করা কাপড়টাকে ঠিক এভাবে মেন ফ্যাব্রিকের সঙ্গে অ্যাটাচ করে দেব। মিডল জায়গাটা সোজাসুজি টান করে নিয়ে আমি সোজাসুজি পরিমাণে স্টিচটা চালিয়ে দেব। ঠিক আমার পটিটা এভাবে পড়বে। ঠিক আমার পটিটা এইভাবেই পড়বে। এবার আমি বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে দেব। এবার আমি উল্টো করে নিয়ে আরও একবার স্টিচ দিয়ে দেব, যাতে আমার বাড়তি কাপড়টা মানে পটিটা সরে না যায়। ডাবল স্টিচ দিলে এটা খুব টেকসই ও মজবুত হয়, তাই আমি ডাবল স্টিচ দিয়ে দিলাম। এবার আমি প্লাকেটটা ঠিক এভাবে ফোল্ড করে ভাঁজ করে নেব, নিয়ে ওপর দিয়ে আমি টপ স্টিচ লাগিয়ে দেব। আর উল্টো করে দিয়ে এখানে দুটো কর্নারে দুটো কাট লাগিয়ে দেব। এতে করে কি হবে, আমার পটিটা ঠিকঠাক মতো বসে যাবে, মানে কোনো রকম টান আসবে না, কোনো রকম টান আসবে না। এবার আমি ওপর দিয়ে একটা
টপ স্টিচ লাগিয়ে দেব। উপর দিয়ে আমি টপ স্টিচ লাগিয়ে দিলাম। আমার হাতের দিকে লক্ষ্য করো কিভাবে আমি টপ স্টিচটা ধার দিয়ে দিচ্ছি। ব্যাস, এখানেই স্টপ, আর আমি স্টিচ দেব না। এবার আমি 2 ইঞ্চ পরিমাণ পাইপিং কাপড় দিয়ে উল্টো দিক থেকে গলার পটিটা অ্যাটাচ করে নেব। স্টিচ আরম্ভ করার আগে পটিটা ঠিক এইভাবে ঘুরিয়ে নেবে। এটা আমি ব্যাক সাইডে দিচ্ছি, মানে পটিটা যখন আমি ফোল্ড করব তো রাইট সাইডে গিয়ে পটিটা আমার চেপে বসবে। ছোট ছোট কাট দিয়ে দেব যাতে করে পটিটা চেপে বসে। এবার আমি ফ্রন্ট সাইডে পটিটা ঘুরিয়ে নিয়ে ওপর দিক থেকে টপ স্টিচ দিয়ে দেব। আমার ওয়ান সাইড নেক কমপ্লিট। ঠিক একই প্রসেসে আমি আরও একটা নেক সাইড কমপ্লিট করে নিয়েছি, মানে পটি অ্যাটাচ করে নিয়েছি। দেখছো তো কত সুন্দর লাগছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। তো আজকের মতো এখানেই শেষ, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই বাই।